আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে তাওবার বিষয়ে আলোচনা করার জন্য, আপনাদেরকে তাওবার বিষয়ে একটি ভিডিও উপহার দেওয়ার জন্য সুযোগ করে দিলেন। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটি মানুষই গুনাহগার। কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহর হাবিব বলছেন, তোমরা প্রত্যেকেই গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে তওবা করে। আল্লাহর হাবিব বলছেন, তোমরা যদি গুনাহ না করো তাহলে আল্লাহ তাআলা এই মানব জাতিকে উঠায় নেবেন, পরিবর্তে আরেকটি জাতি এই পৃথিবীতে পাঠাবেন। সে জাতি গুনাহ করবে আর আল্লাহর কাছে মাপ চাইবে। আল্লাহ তাআলা হলেন গফুর এবং গফফার। আল্লাহ তাআলা এই দুটি সিফতি নাম রয়েছে, তিনি ক্ষমাশীল, মাফ করনেওয়ালা। কাজে আমরা যদি গুনাহ না করি তাহলে আল্লাহ তাআলা কি মাফ করবেন? আমরা গুনাহ করব, মাপ চাইব, এটাই হলো নিয়ম। এই তওবা এর কয়েকটি শ্রেণী রয়েছে। তওবার উদ্দীপক ভিত্তিতে তওবার তিনটি স্তর রয়েছে। প্রথম স্তর হলো আখিরাতের শাস্তির ভয়ে তওবা করা, গুনাহ থেকে মাফের জন্য তওবা করা। এক শ্রেণী তওবা করে যে আখিরাতে যেন দুজকের আযাব তার না হয়, এই দুজকের ভয়ে, শাস্তির ভয়ে, কবরের আযাবের ভয়ে, হাসরের ময়দানের কষ্টের ভয়ে সে তওবা করে, গুনাহ মাফ চায়, ইবাদত বন্দেগী করে। এই সাধারণ শ্রেণীকে বলা হয় তায়েব। আল্লাহ হাবিব বলছে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে যারা তওবা করলো, তাদের জীবনের পূর্বের গুনাহসমূহ মাফ হয়ে গেল, সে গুনাহমুক্ত, নিষ্পাপ হয়ে গেল। আরেক শ্রেণী হলো প্রাপ্তি প্রতিদান থেকে বঞ্চিত হওয়ার ভয়ে তওবা করা। পরকালে সে জান্নাত পাবে, আল্লাহ তাআলার নাজ নিয়ামত পাবে, এগুলোর আশায় সে তওবা করে, ইস্তেগফার করে, তওবা করে, এগুলোর আশায়, পরকালের আশায় সে তওবা করে। এটা হলো দ্বিতীয় শ্রেণী। আরেক শ্রেণী হলো যারা পরকালের ভয়ে নয়, দোজকের ভয়ে নয়, জান্নাতের আশায় নয়, নাজ নিয়ামতের আশায় নয়, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই তওবা করে। এদেরকে বলা হয় আওয়াব। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। এভাবে উদ্বেগের ভিত্তিতে তিনটি স্তর রয়েছে তওবার। ঠিক তেমনি এই তিনটি স্তরকে লক্ষ্য করে তিন প্রকার বান্দা রয়েছে তওবাকারী বান্দা। এক শ্রেণী হলো মেয়েলি, নারী, মহিলাদের মতো, যারা এই দুনিয়াকে ভালোবাসে, দুনিয়ার সম্পত্তি, বাড়িঘর, এগুলোর জন্যই
যে ব্যতিব্যস্ত, দুনিয়া চায় দুনিয়া চায়, তাকে বলা হয়েছে মহিলার মতো, মেয়ে মানুষের মতো। আরেক শ্রেণী দুনিয়াকে বাদ দিয়েছে, দুনিয়ার লোভ লালসাকে সে বর্জন করতে পেরেছে, কিন্তু সে জান্নাত চায়, আল্লাহ তাআলার নাজ নিয়ামত চায়, জান্নাতের আশায় তওবা করে, ইবাদত করে। এই শ্রেণী হল নপুংসক, নারীও নয় পুরুষও নয়। 3 নম্বর বান্দা হলো যারা এই দুনিয়ার লোভ লালসা সবকিছুই ত্যাগ করেছে এবং তার তওবা, তার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার জান্নাতের জন্য নয়, আল্লাহ তাআলার নাজ নিয়ামতের জন্য নয়, শুধুমাত্র আল্লাহ তাআলার নিটল সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসার জন্য যার তওবা, যার ইবাদত বন্দেগী, এই শ্রেণীকে বলা হয়েছে পুরুষ সমতুল্য। যদিও মহিলা হয়, কিন্তু তার ইবাদত বন্দেগী, তওবা শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তাকে আল্লাহ তাআলা পুরুষ বলেছেন। আল্লাহ তাআলা বলছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওই সমস্ত পুরুষ বা পুরুষের মতো যাদের ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের দুনিয়াবি কোনো কাজ, চাকরি বাকরি, কোনো কাজকর্ম, কোনো কিছুই আল্লাহ তাআলার জিকির থেকে তাদেরকে দূরে রাখতে পারে না। যথাসময় তারা নামাজ পড়ে, আল্লাহকে স্মরণ করে, দুনিয়ার সর্বক্ষেত্রে আল্লাহকে স্মরণ করে, আর আল্লাহ সন্তুষ্টির জন্যই তওবা করে, ইবাদত বন্দেগী করে। এই সমস্ত বান্দা হলো সর্বোত্তম বান্দা। তওবা করার জন্য কয়েকটি শর্ত রয়েছে। তওবা করতে গেলে প্রথমে খালেস নিয়াত, খালেস ভাবে, খাঁটি ভাবে তওবা করতে হবে। 1 নম্বরে খাঁটি ভাবে তওবা করতে হবে। 2 নম্বরে যে তার যে গুনাহ, এই গুনাহকে স্বীকার করতে হবে, এই গুনাহের ব্যাপারে তাকে লজ্জিত হতে হবে। 3 নম্বরে তার সংকল্প, যে বিষয়ের উপর সে তওবা করছে এই গুনাহ যেন তার পক্ষ থেকে আর সংগঠিত না হয়, এই গুনায় আর যেন সে লিপ্ত না হয়। 4 নম্বরে যে সে যে বিষয়ে তওবা করছে এটা বান্দার কোনো হকের সঙ্গে জড়িত কিনা। সে মানুষের জমি জায়গা দখল করেছে, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করেছে, এগুলো পরিশোধ না করে যদি তওবা করে, শুধু তওবা করলেই বান্দার হক, এর তওবা কবুল হবে না। যদি কোনো ব্যক্তি টাকা পয়সা পেয়ে থাকে, তার টাকা পয়সা পরিশোধ করতে হবে। তার জমি জায়গা দখল করে থাকলে তার জমি জায়গা ছেড়ে দিতে হবে। এরপর আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলা তিনি হলেন রহমান রহিম। আল্লাহ তাআলা একদা তার গজব এবং রহমত, এই 2টি বিষয়ের উপর আল্লাহ তাআলার রাগ এবং আল্লাহ তাআলার দয়া, ভালোবাসা, মায়া, মমতা, এই 2টি বিষয়ের মধ্যে প্রতিযোগিতা করেছিলেন যে কোনটা বিজয় লাভ করে। সাদাকাত গাজাবি, সাদাকাত রহমতি গাজাবি, যে আল্লাহ তাআলার রহমত বিজয় লাভ করেছে, জয় লাভ করেছে। আমরা কত আর গুনাহ করি। আমরা যদি খাল বিলের পানির পরিমাণ গুনাহ করি, আল্লাহ তাআলার রহমত হলো সাগরের মতো। আমাদের গুনাহ যদি হয় পাহাড়ের মতো, আল্লাহ তাআলার রহমত হলো পাহাড়ের মতো, আল্লাহ তাআলার রহমত হলো মহাকাশের মতো, আকাশের মতো। আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
তোমরা যতই গুনাহ করো আমার রহমত থেকে তোমরা নিরাশ হবে না। যে ব্যক্তি ইসলাম ধর্ম থেকে বাহির হয়ে গিয়েছিল, মুশরিকদের দলের মধ্যে ছিল, নাস্তিকদের দলের মধ্যে ছিল, শুধু গুনাহ আর গুনাহ করেছে, সে ব্যক্তি যখন সে ফিরে আসবে, তওবা করতে চাবে, সে একজন ইসলামী নেতার কাছে, আমিরের কাছে, পীরের কাছে এসে তওবা হবে, বাইয়াত হবে এবং সেই ধর্মীয় নেতার অনুসরণ করবে। তিনি যেভাবে নামাজ পড়তে বলবেন, যেভাবে রোজা রাখতে বলবেন, যেভাবে যাকাত দিতে বলবেন, যেভাবে জীবন পরিচালনা করতে বলবেন, তার কথা মতো জীবন পরিচালনা করতে হবে। এজন্য সর্বপ্রথম বিধর্মী ব্যক্তি, মুশরিক ব্যক্তি, নাস্তিক ব্যক্তি তওবা করতে গেলে কারো না কারো কাছে গিয়ে তওবা এবং বাইয়াত হতে হবে। আমরা জানি যে বনি ইসরাইলের একজন খুনি ব্যক্তি, সে 99 জন ব্যক্তিকে হত্যা করেছে। এরপর সে তওবা করবে, ফিরে আসবে, গুনাহমুক্ত হবে। এজন্য একজন অল্প এলেমধারী আলেমের কাছে গিয়ে বলছে, আমি তো এরকম গুনাহ করেছি, 99টি হত্যা করেছি, আমি কি মাপ পাবো? আমার কি গুনাহ মাপ হবে? ওই ব্যক্তি, তার গভীর জ্ঞান ছিল না, সে বলল, না, তুমি এত গুনাহ করেছো, তোমার মাপ হতে পারে না। ওই খুনি ব্যক্তি ওই সাধারণ অল্প এলেম জানা আলেমকেও হত্যা করে ফেললো, বলি নাউজুবিল্লাহ। এরপর তার মন অস্থির যে আমাকে গুনাহমুক্ত হতে হবে, পাপ মুক্ত হতে হবে, আল্লাহ দরবারে ফিরে যেতে হবে, কি করি? কিছু লোকের সঙ্গে পরামর্শ করে একজন আল্লাহর ওলি এবং উচ্চ স্তরের আলেমের সন্ধান পেল। অনেকেই তাকে পরামর্শ দিল যে তুমি যাও, ওই আল্লাহর ওলির কাছে, ওই বড় আলেমের কাছে যাও, তার কাছে গেলেই মনে হয় তোমার সঠিক সমাধান হবে। ওই ব্যক্তি সুন্দরভাবে গোসল করে, কাপড় চোপড় করে ওই বড় আলেমের বাড়ির দিকে রওনা হলো তওবা করার জন্য, বায়াত হওয়ার জন্য, গুনাহমুক্ত হওয়ার জন্য। বাড়ি থেকে অল্প দূর যাওয়ার পরেই আজরাইল চলে আসলো, তার জান কবজ করে নিল, তার মৃত্যু হয়ে গেল। এবার রহমতের ফেরেশতা তার রূহ নেওয়ার জন্য আসলো, গজবের ফেরেশতারাও তার রূহ নেওয়ার জন্য আসলো। রহমতের ফেরেশতারা বলছে, এই ব্যক্তি তওবা করার জন্য বের হয়েছে, কাজে এর রূহ আমরা নিব। গজবের ফেরেশতারা বলছে, না, সে তো তওবা করার সুযোগ পায় নাই, সে তো পৌঁছায় নাই জায়গা মতো, তওবা করে নাই, এর রূহ আমরা নিয়ে যাব। উভয় পক্ষের ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে ফিরে গেলেন। রব তাআলা, কারা, কোন ফেরেশতারা আমরা রূহ নিয়ে আসবো, রহমতের নাকি গজবের? আল্লাহ বললেন, তার লাশ থেকে তার বাড়ির দিকে মাপো এবং সেই আমার অলি বান্দার বাড়ির দিকে মাপো, যার বাড়ি কাছে হবে। যদি আমার অলি বান্দার বাড়ি কাছে হয়, ওই আলেমের বাড়ি কাছে হয়, তাহলে তাকে তওবাকারী হিসেবে কবুল করে নিব, তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি তার নিজের বাড়ি কাছে হয়, তাহলে সে গুনাহগারী থেকে যাবে। কিন্তু তার লাশ থেকে ওই আল্লাহর অলির দরবার, ওই আলেমের বাড়ি দূরে ছিল। আল্লাহ তাআলা জমিনকে সংকুচিত করে দিলেন, ছোট করে দিলেন, লাশ থেকে তার আল্লাহর অলির দরবার কাছে করে দিলেন, আর তার নিজের বাড়িকে দূরে করে দিলেন। এবার মেপে দেখা গেল যে তার লাশ থেকে আল্লাহর অলির দরবার, ওই আলেমের বাড়ি কাছে। কাজেই তার জীবনের পূর্বের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিলেন, ক্ষমা করে দিয়েছেন। রহমতের ফেরেশতারা তার লাশ নিয়ে, তার রূহ নিয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা তওবা করব, তওবা করার সময় সুন্দর করে উযু করে নিয়ে, পারলে 2 রাকাত তওবার উদ্দেশ্যে নামাজ পড়ে আমরা তওবা করে নিব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। আমরা এভাবে যে পাপ করেছি সেই পাপের জন্য আমরা ক্ষমা চেয়ে নিব।
সাধারণ ব্যক্তি তওবা করে গুনাহ থেকে মুক্তির জন্য, এরপর বিশিষ্টজনরা তওবা করে জান্নাত লাভের জন্য, আল্লাহ তাআলার নাজ নিয়ামতের জন্য। আর যারা আওয়াব, যারা শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তওবা করে ইবাদত করে, এরা তো গুনাহ মুক্ত। যেমন নবী রাসূলগণ গুনাহ মুক্ত। নবী রাসূলগণ কেন তওবা করে? নবী রাসূলগণ তওবা করে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। বিশিষ্টজনরা তওবা করে আল্লাহ তাআলার নাজ নিয়ামতের জন্য, জান্নাতের উঁচু স্থানে জায়গা পাওয়ার জন্য। গুনাহগাররা তওবা করে গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য। তা আমরা এই তিন শ্রেণীর যে কোনো এক শ্রেণী, অবশ্যই সব শ্রেণীর ব্যক্তিরাই তওবা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আওয়াব, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই তওবার তৌফিক দান করে। রাবেয়া বসরির একটি ঘটনা মনে পড়ল। রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা এক হাতে পানি নিয়ে অন্য হাতে আগুন নিয়ে ছুটাছুটি করছে। লোকরা জিজ্ঞেস করলো, রাবেয়া, তুমি পানি নিয়ে আগুন নিয়ে এরকম ছুটাছুটি করছো কেন? যে অনেকেই জান্নাত লাভের আশায় ইবাদত করে, তওবা করে, আমি এই আগুন দিয়ে জান্নাতকে পুড়িয়ে দেব। আর অনেকেই জাহান্নামের ভয়ে ইবাদত করে, তওবা করে, আমি এই পানি দিয়ে আমার মনে হয় যে জাহান্নামের আগুনকে নিভিয়ে দেই। কাজেই জান্নাত এবং জাহান্নাম থাকবে না। তাহলে মানুষ তওবা করবে, ইবাদত করবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন ইবাদত বন্দেগী, আমাদের তওবা ইস্তেগফার, আমাদের দান খয়রাত শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হওয়ার তৌফিক দান করে। আমিন।